তো ভাই কি বলবো, এত বছরের অত্যাচার সহ্য করার পর, নির্যাতিত হওয়ার পর, বন্ধুদের কাছ থেকে, পাড়া দাদাদের কাছ থেকে, সবার কাছে নির্যাতিত হওয়ার পর, যে হ্যাঁ রোনাল্ডো খেলতে পারে না, রোনাল্ডো বুঢ়া হয়ে গেছে, রোনাল্ডো রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত, পর্তুগাল টিম নাকি রোনাল্ডোকে ক্যারি করছে নিজেদের উপরে, রোনাল্ডো নাকি ওদের উপরে একটা বোঝা হয়ে যাচ্ছে দিনকে দিন, এত কিছু সহ্য করার পর মানে কালকে রাতে গিয়ে সেই মানে তা বুঝে যাচ্ছে কী বলতে চাইছি আমি। আর ভাই বিশ্বাস করবে না, কিন্তু ম্যাচটা হওয়ার আগের দিন অবধি ভাই প্রত্যেকে বলেছিল যে স্পেন নাকি পর্তুগালকে মানে হারিয়ে দেবে। আর বিশ্বাস করবেন, আমিও মেনে নিয়েছিলাম যে স্পেন হারিয়ে দেবে, হয়তো হয়তো 1-2 হারিয়ে দেবে, ঠিক আছে, কারণ কি স্পেন একটা খুবই খুবই ভালো টিম। আমি ভেবেছিলাম যে পর্তুগাল একটা 1% চান্স হলেও, 1% চান্স থাকলেও পর্তুগাল খেলুক। আর পর্তুগাল খেলেছে, সেরকমই খেলেছে। আর আর রোনাল্ডো ক্লাচের গোলটা, আর নুনো ম্যান্ডিস ভাই খেলেছে, লামিন ইয়ামালকে নিজের পকেটে ভেতরে ঢুকে রেখে দিয়েছিল ভাই পুরো ম্যাচে। আর লাস্টে ভাই একটাই কথা বলবো, तूने कहा था ये गुजरात नहीं है, मेरा इलाका है, मेरा। ज्यादा होशियारी दिखाई तो टांग तोड़ दूंगा। ये तो बोला था ना, बोला था कि नहीं? मैंने ऐसा कब कहा था?